মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক হিসেবে পরিচিত। তিনি তার অনন্য নেতৃত্বে গুণাবলী, দৃঢ় মানসিকতা এবং গভীর দেশপ্রেমের জন্য সম্মানিত। মাশরাফি দলের জন্য প্রেরণার উৎস ছিলেন এবং তার অধীনে বাংলাদেশ দল অনেক স্মরণীয় বিজয় অর্জন করেছে। তার খেলার দক্ষতা এবং ব্যক্তিত্ব সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য আদর্শ হিসেবে কাজ করেছে। মাশরাফি বিন মুর্তজার প্রতি ভক্তদের ভালোবাসা সীমাহীন এবং গভীর। অনেকেই তাকে স্নেহের সাথে নড়াইল এক্সপ্রেস বলে ডাকেন, যা তার গতিময় বোলিং এবং দৃঢ় মনোবলের প্রতীক। ভক্তরা মাশরাফিকে কেবল একজন ক্রিকেটার নয়, বরং একজন নেতা এবং প্রেরণা হিসেবে শ্রদ্ধা করে। ক্যাপ্টেন ম্যাচ নামেও তিনি সুপরিচিত। তিনি বারবার চোটগ্রস্ত হওয়া সত্ত্বেও খেলায় ফিরে এসে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা ভক্তদের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। তার প্রতি এই ভালোবাসা মাঠের বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে দৃশ্যমান, যেখানে ভক্তরা তার প্রতিটি সাফল্যকে উদযাপন করে এবং তাকে সর্বদা সমর্থন করে। কিন্তু সেই ক্যাপ্টেন মাশরাফি এবার হাসির খোরাকে পরিণত হয়েছেন। দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন এটির প্রধান প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালে আঁকা মাশরাফির ছবিকে বিকৃত করে জোকারে পরিণত করেছে। এখন তিনি পূর্ণকালীন রাজনীতিবিদ। নড়াইলের একটি উপজেলার সম্পূর্ণ অংশ এবং আরেকটি উপজেলার অংশ নিয়ে গঠিত নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন তিনি। এ সকল দায়িত্ব নিয়েই তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এরই মধ্যে দেশে কোটা সংস্কার আন্দোলনে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেবে নিহতের সংখ্যা 150-রও বেশি, আর বেসরকারি হিসেবে তা আরও অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই তরুণ ছাত্র। এই তরুণদের কাছে মাশরাফি ছিলেন একজন আইডল। তার রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে তারা ব্যক্তি ম্যাচকে অনুসরণ করত। এই শতাব্দীতে জন্ম নেওয়া অনেকেই যখন শৈশব পেরোচ্ছিল, তখন মাশরাফি তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। মাশরাফির কলার উঁচু করার স্টাইলও যুবকরা গ্রহণ করেছিল, যারা পাড়ার মাঠে পেস বোলিং করত। তাকে তরুণরা আইকন হিসেবে দেখতে বললেও ভুল হবে না। শিক্ষার্থীদের মনে হয়েছে চলমান এই যৌক্তিক আন্দোলনে ক্যাপ্টেন ম্যাচ তাদের সমর্থন দেননি। যে মাশরাফি দলের নেতা ছিলেন, দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিজের দক্ষতায় সমাধান করার ক্ষমতা ছিল যার। বিশ্বকাপের আগে যখন প্রধানমন্ত্রী একজন খেলোয়াড়কে গণভবনে ডেকেছিলেন, তখনও বড় ভাইয়ের মতো ম্যাচ ছিলেন সাথে। এছাড়া নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মাশরাফি কেন কোটা সংস্কার ইস্যুতে চুপ রইলেন, এই প্রশ্ন অনেকের মনে। সম্ভবত এই মাশরাফি তাদের কাছে অপরিচিত, তাই ম্যাচকে নিয়ে অনেকে সমালোচনা করেছে। তবে বিষয়টা এমন নয় যে মাশরাফি শিক্ষার্থীদের পক্ষে একটি ইতিবাচক বিবৃতি দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। মাশরাফি একজন মানুষ। আবেগে আমরা তাকে সুপার হিরো ভাবলেও তিনি মাটিতে পা রেখে চলা একজন সাধারণ মানুষ। তবে এত কিছুর পরেও সংশয় থেকেই যায়। মাশরাফি কোনো ভিলেন হয়ে ওঠেননি, তবে তার তারকা খ্যাতি কিছুটা কমে গেছে, এটা মেনে নিতেই হবে। কেউই তাকে নিয়ে হাসির খোরাক বানাতে চায়নি, কারণ সেই ধরনের মজা শিক্ষার্থীদের কাছেও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু কেন মাশরাফি মজার বিষয় হবেন? শিক্ষার্থীরা হতাশ হয়েছিল এই কারণে যে তাদের প্রিয় ক্যাপ্টেন ম্যাচ কেন নীরব ছিলেন। তারা তার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল, যা মাশরাফির ভক্তদের প্রাপ্য বলেই মনে হয়। এইটাই আসল বিষয়। মাশরাফিকে নিয়ে ট্রোল করা হয়নি। যারা তার ছবি বিকৃত করেছে, তারা শৈশবে দেখা তাদের সুপার হিরোকে নীরবভাবে মেনে নিতে পারেনি। তাদের অভিযোগ এবং অভিমান হলো তাদের প্রিয় ক্যাপ্টেন ম্যাচ কেন প্রতিবাদ করেননি। এই অভিমান হয়তো মাশরাফির প্রতি তাদের অধিকার বোধেরই একটি প্রকাশ।